তাহলে অ্যাডজেক্টিভ এটা কি অ্যাড করে সেন্টেন্সের মধ্যে কোনো নাউন বা প্রোনাউন যখন থাকে আই মানে ওটা প্রোনাউন রাহুল বলে এটা নাউন তো রাহুলের সম্বন্ধে কিছু বোঝাচ্ছে ভালো কোয়ালিটি হতে পারে খারাপ কোয়ালিটি হতে পারে বা আই সম্বন্ধে বোঝাচ্ছে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে ভালো কিছু খারাপ কিছু বা ভালো মন্দ বোঝায় যে ওয়ার্ডটা দিয়ে সেই ওয়ার্ডটাকে আমি অ্যাডজেক্টিভস বলবো ক্লিয়ার না তাহলে কি হচ্ছে দেখো আমি যদি একটা এক্সাম্পল নেই রাহুল ইজ আ ক্লেভার বয় রাহুল ইজ এ ক্লেভার বয় আমি একটা এক্সাম্পল নিলাম কি যে রাহুল ইজ এ ক্লেভার বয় এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা রাহুল কি সাবজেক্ট কি নাউন রাহুল তো প্রোনাউন একটা নাম তাহলে এটা একটা নাউন একটা তারপর হচ্ছে ইজ হচ্ছে এখানে ভার্ব নর্মালি এম ইজ ওয়াজ ওয়ার এগুলোকে আমরা বি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব থাকে না তখন হেল্পিং ভার্বটাই মেন হিসেবে কাজ করে এর এক্সাম্পল দেখো ধরো তোমাদের বাড়িতে মা বাবা থাকলে মা বাবা হচ্ছে গার্জিয়ান তোমরা হচ্ছে সাপোর্টিং রোল মানে মা বাবা হচ্ছে মেন ভার্ব তাদের কথা মতো সব কিছু চলে আর তোমরা মা বাবা কথা মতো চলতে হয় তোমরা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেদিন মা বাবা বাড়িতে থাকে না তো মা বাবা কোনো কাজে গেছে সারাদিন বাড়িতে আসবে না 2-3 ঘন্টার জন্যে বা কোনো আত্মীয় বাড়িতে গেছে কেউ আসবে না সেদিন বাড়ির বস কে তোমরা নিজেরাই তাহলে তোমরা হেল্পিং ভার্ব ছিল কিন্তু সেদিন মেন ভার্ব যেহেতু ছিল না তাহলে না থাকার জন্য তোমরা হেল্পিং ভার্বটা কার মতো ফাংশন করছো মেন ভার্বের মতো যেটা ক্লিয়ার না তাহলে এখানে রাহুল ইজ এ ক্লেভার বয় ইজটা এখানে জানি আমরা অ্যামেজের নামে আমরা হেল্পিং ভার্ব কিন্তু এই সেন্টেন্সে তো কোনো মেন ভার্ব নাই তাহলে ইজটা এখানে মেন ভার্বের মতো কাজ করছে এটা বি ভার্ব বল ক্লিয়ার না তো রাহুল ইজ আ ক্লেভার বয় রাহুল ইজ হোয়াট ক্লেভার বয় এখানে বয়টা একটা নাউন দায়িত্ব একটা নাউন এবার ক্লেভারটা কি একটা কোয়ালিটি বোঝাচ্ছে চালাক তাহলে ক্লেভার একটা কোয়ালিটি নাউন অর্থাৎ ক্লেভার ওয়ার্ডটা নাউনের সম্বন্ধে ডিসক্রাইব করছে নাউনের সম্বন্ধে বোঝাচ্ছে কি বললাম তাহলে ক্লেভার ওয়ার্ডটা যেটা আছে তো কি বললাম যে ক্লেভার ওয়ার্ডটা যেটা আছে সেটা নাউনের সম্বন্ধে ডিসক্রাইব করছে তাহলে এটা ক্লেভারটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভস ক্লিয়ার না বুঝা গেল আমি আরেকটা এক্সাম্পল নেই ধর প্রথম রাহুল হি বলি হি ইজ very punctual he is very punctual হি বলতে হলো আমি রাহুলকে বোঝাচ্ছি হি কি নাউন না প্রোনাউন হি নাউন নামের জায়গায় যেটা সেটা কি বলি প্রোনাউন হিটা যেখানে ইউজ করলাম কার জায়গায় নামের জায়গায় আমরা কি বারবার নাম ইউজ করি একটা সেন্টেন্স প্যারা বলতে গিয়ে রাহুল ইজ গুড বয় তাও রাহুল ইজ গুড বয় রাহুল ইজ ব্যাড বয় রাহুল ইজ বলি Rahul is a good boy, full stop, he plays cricket very well, full stop, he also studies very well, he is good. নামের জায়গায় বারবার নাম রিপিট না করে যে ওয়ার্ডটাকে ইউজ করা হয় নাউনের জায়গায় সেটা আমরা প্রোনাউন বলি তাহলে প্রথমটাতে নাউনের সম্বন্ধে বোঝাচ্ছিল অ্যাডজেক্টিভ এবার প্রোনাউনের সম্বন্ধে বোঝাচ্ছে এটা হি ইজ ভেরি ক্লেভার এখানে হিটা প্রোনাউনটা সম্বন্ধে কী বোঝাচ্ছে কিরকম পাংচুয়াল কোয়ালিটি এটা হবে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভস আরে কোনো কারণে কিন্তু একটাকে নামকে বাবা বলা যায় অড লাগে তাই নামের জায়গায় যেটাকে ইউজ করি হি শি দে ইট এলে হচ্ছে আমাদের প্রোনাউন বোঝা গেল না তাহলে নাউনের সম্বন্ধে যেটা বোঝা সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে প্রথমটাতে দেখলাম নাউনের সম্বন্ধে বোঝাচ্ছে তাই এটাকে অ্যাডজেক্টিভ বললাম পরেরটাতে প্রোনাউনের সম্বন্ধে বোঝাচ্ছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বললাম কি কোয়ালিটি তাহলে প্রোনাউন মানে যে নাউন বা প্রোনাউনের সম্বন্ধে ডিসক্রাইব করবে যে প্রথম দেখলাম রাহুল নাউন এই নাউনের সম্বন্ধে ডিসক্রাইব করছে তার কোয়ালিটি বোঝাচ্ছে সে খুব চালাক ক্লেভার পরেরটাতে আবার দেখলাম হি প্রোনাউনের সম্বন্ধে ডিসক্রাইব করছে হি পাংচুয়াল এটা তার কোয়ালিটি তাহলে নাউন বা প্রোনাউনের সম্বন্ধে যে বোঝা যায় আমরা অ্যাডজেক্টিভ বলি ক্লিয়ার তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লেভার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে পাংচুয়াল ক্লিয়ার না অ্যাডজেক্টিভ বুঝা গেল আচ্ছা এখানে বলতে ভেরি ওয়ার্ডটা কি জিনিস তাহলে না এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব হি ইজ ভেরি পাংচুয়াল এখানে হিটা কি প্রোনাউন এটা আমাদের প্রোনাউন ইজটা এখানে মেন ভাব বা এখানে বিভাগ কিন্তু এখানে মেন ভাব হিসেবে কাজ করছে তাহলে ভেরিটাকে রেখে দেয় পাংচুয়ালটাকে আমাদের অ্যাডজেক্টিভ
তাহলে ভেরিটা কি জিনিস? আচ্ছা ভেরি ওয়ার্ডটা কাকে ডিসক্রাইব করছে, হিকে না পাংচুয়ালটাকে? পাংচুয়ালটাকে আরো ভালো বোঝাচ্ছে। কতটা পাংচুয়াল? ভীষণ পাংচুয়াল। একটা অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে। একটা অ্যাডভার্ব, শোনো, একটা অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে। নাম্বার ওয়ান ভার্বকে মডিফাই করে, নাম্বার টু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর নাম্বার থ্রি হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ একটা অ্যাডভার্ব আরেকটা অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, ভার্বকে ভালো করে বোঝায়, অথবা অ্যাডজেক্টিভকে ভালো করে বোঝায়, বা অন্য একটা অ্যাডভার্বকে ভালো করে বোঝার জন্য আরেকটা অ্যাডভার্ব ইউজ করা হয়। এবং এখানে দেখো, তাহলে এখানে ভেরি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব কেন? দেখো, হি ইজ ভেরি পাংচুয়াল, তাহলে হি প্রোনাউন ইজটা ভার্ব, পাংচুয়ালটা হচ্ছে হির সম্বন্ধে কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে ভেরি ওয়ার্ডটা কি হিকে ভালো করে বোঝাচ্ছে নাকি পাংচুয়ালটাকে? ভেরি পাংচুয়াল। শুধু পাংচুয়াল আর ভেরি পাংচুয়াল ডিফারেন্স আছে কিনা? শুধু পাংচুয়াল বললে হতো সে পাংচুয়াল, টাইম মেনটেন করে, আর ভেরি পাংচুয়াল ভীষণই পাংচুয়াল, কখনো মিস করে না, টাইমের লেট কখনো হয় না। তাহলে অ্যাডজেক্টিভকে আরো ভালো করে বোঝাচ্ছে, বুঝতে পারলাম কথাটা আমি? তাহলে অ্যাডজেক্টিভকে আরো ভালো করে বোঝাচ্ছে মানে অ্যাডজেক্টিভকে আরো ভালো করে মডিফাই করছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভকে যে মডিফাই আমরা কি বলি? অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার না? এটা আমাদের অ্যাডভার্বটা আজকে বিষয় না, দেওয়ার জন্য বললাম। আজকে বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি, কাকে বলে, বোঝা গেল এই পর্যন্ত। ক্লিয়ার?